স্পেশাল রান্নায় নিয়ে এলাম আজকে চিকেন রাইস অ্যান্ড ভেজিটেবল। তো ভেজিটেবলের জন্য দেখুন সবজিগুলো নিয়ে নিয়েছি, আপনারা পছন্দ মতো নিয়ে নেবেন। পেঁয়াজগুলো কীভাবে কেটেছি দেখে নিন একটু। তো এর জন্য কালো গোলমরিচ সাদা গোলমরিচ দুইটাই দিয়ে দিলাম হালকা স্বাদ বাড়ানোর জন্য, গুঁড়ো করে নিয়েছি। তো চলে যাচ্ছি সবজি রান্নায়। দেখুন এখানে রসুনগুলো ভিজে নিয়েছি, দিয়ে দিচ্ছি চিকেনটা আমি একটু সয়া সস দিয়ে আর লবণ দিয়ে মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম 5-10 মিনিট। এর সাথে কালো গোলমরিচ অ্যাড করে দিয়ে এগুলোকে আবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এর সাথে দিয়ে দেব একটু লবণ, পরিমাণ মতো দিয়ে দিবেন। লবণটা দিয়ে কাঁচামরিচ দিয়েছি যেহেতু এটা বেশি ঝাল হবে না, তাই নেড়ে চেড়ে এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেব। বাঁধাকপিটা সিজনাল, তাই এটা সিদ্ধর প্রয়োজন হয়নি। তো ওই ভেজিটেবলগুলো হালকা সেদ্ধ, তাই আমি এখানে একটু কুসুম গরম পানি দিয়ে দিলাম। এদিকে কর্নফ্লাওয়ার নিয়ে চলে এসেছি, কর্নফ্লাওয়ারটা অবশ্যই ঠান্ডা পানিতে গোলাবেন। নেড়ে চেড়ে আরেকবার মিশিয়ে নিচ্ছি। তো এই তো বেশি পানি দিয়ে আরও একবার সিদ্ধ করতে দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো দেখুন ফিরে আসার পর কেমন হয়েছে, মাশাআল্লাহ রংটাও খুব সুন্দর, একেবারে পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে হয়ে গেল আমাদের ভেজিটেবল। তো দেখে নিন পারফেক্টভাবে এভাবে রান্না করে বাসায় আমরা রেস্টুরেন্টের খাবারগুলো খেতে পারি। আর এটার সাথে কি চিকেন না হলে চলে? চিকেনটা আমরা মেরিনেট করে রেখেছিলাম অনেকক্ষণ আগে থেকে, মরিচের গুঁড়া আর সয়া সস টমেটো সস দিয়ে একটু মেখে লাল লাল করে ভালো করে ভেজে নিলাম। চলে এলাম রাইস রান্নায়। অবশ্যই এটা পোলার মতো রান্না করবেন না, এটা হবে সেদ্ধ। গরম পানিতে আমি দিয়ে দিয়েছিলাম তেল এবং লবণ, এর সাথে 90% সিদ্ধ করে নেবেন যাতে পুরো সেদ্ধটা না হয়। তো এদিকে আমি সেদ্ধ করতে দিয়ে অন্যদিকে চলে যাচ্ছি। রাইস রান্না সবজিগুলো তৈরি করতে। তো এদিকে আমি বাঁধাকপি, একটু বরবটি আর একটু গাজর নিয়ে নিয়েছি, আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন। এদিকে আমি কালো গোলমরিচের গুঁড়োটার সাথে অ্যাড করে দিলাম। এদিকে একটু সস নিয়ে নিচ্ছি কয়েক রকম, সয়া সস, চিলি সস এবং টমেটো সস, সাথে একটু ভিনেগার দিয়ে মিশিয়ে নিলাম, কারণ এখানে কোনো মশলা হবে না, এটাতেই স্বাদ বাড়াবে। এই স্বাদের জন্য আমি এগুলোকে কষিয়ে নিচ্ছি সবজির সাথে। তো ওই তো হয়ে গেল ঝটপট রেস্টুরেন্টের রাইস রান্না। কোনো সমস্যা নেই, মেহমানদারিতে বা বাড়িতে অনেক সময় ভালো খেতে মন চায় বাচ্চাদের, আমরা বা পিছিয়ে থাকবো কেন? যখনই খেতে মন চাইবে ঝটপট তৈরি করে নেবেন। আর এর সাথে দিয়ে দেব একটু ডিম অ্যাড করে দিতে হবে। তো ডিমটা দেখুন কিভাবে ভেজে নিচ্ছি, যখন অর্ধেক পোলাও রান্না হয়ে যাবে তখন আমরা এর সাথে দিয়ে দেব ডিমটা। তো ডিমটা এভাবে একটু বড় বড় করে দেব যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও স্বাদ লাগে। তো এই যে দিয়ে দিচ্ছি, আধা সেদ্ধ হওয়ার পর মিলিয়ে নিব। যেহেতু চালটা আমাদের এখনও ঝরঝরা রয়েছে, তো নাড়াচাড়ায় কোনো সমস্যা নেই, মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে একসাথে আরেকবার সেদ্ধ করে নেব। তো দেখুন এভাবে নেড়ে চেড়ে এখন ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে ফিরে আসবো কিছুক্ষণ পর। আবার ফিরে এলাম, নেড়ে চেড়ে দিচ্ছি, আমার রান্না প্রায় শেষ। এই তো হয়ে গেল ঝটপট আমাদের চিকেন ভেজিটেবল উইথ রাইস। তো মাশাআল্লাহ আপনারাও বাসায় এরকম ট্রাই করবেন, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আজ তাহলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।